একটি সেন্টেন্সের প্রধান যে বৈশিষ্ট্য তা হলো পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারা। আমরা সংজ্ঞা জেনেছি, সুসজ্জিতভাবে মিলিত হয়ে যদি একটি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলে। তবে এক্ষেত্রে পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে এবং কয়েকটি ওয়ার্ড একত্রে সুসজ্জিত হতে হবে। তবে কয়েকটি ওয়ার্ড ছাড়াও সেন্টেন্স হতে পারে। যদি বলি গো মানে যাও, আমি কাউকে অর্ডার করলাম, আদেশ করলাম যাইতে, এটা সিম্পলি একটি মাত্র ওয়ার্ড, কিন্তু আমরা মনোভাব প্রকাশ করতে পারলাম, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অতএব একটি সেন্টেন্স হতে গেলে শুধুমাত্র ভার্ব দিয়েও সেন্টেন্স হয়, সাবজেক্ট এবং ভার্ব দিয়েও সেন্টেন্স হয়, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়েও সেন্টেন্স হয়। যেভাবেই হোক না কেন আমাদের লক্ষ্য রাখতে হবে তা দিয়ে আমরা পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছি কিনা। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং মজাদার টপিক শিখতে চলেছি, সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, বাংলা যাকে বলি আমরা প্রযোজক ক্রিয়া। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্বটি মূলত ট্রানজিটিভ ভার্বের অংশ। অর্থাৎ ট্রানজিটিভ বলতে যে সকল ভার্বের অবজেক্ট থাকে এবং অবজেক্ট ছাড়া বাক্য সম্পন্ন করতে পারে না তাদেরকেই ট্রানজিটিভ ভার্ব বলে। যেহেতু ফ্যাক্টিটিভ ভার্বটি ট্রানজিটিভের অংশ, তাই এখানে অবশ্যই একটি অবজেক্ট থাকবে। উদাহরণ দুটি লক্ষ্য করি। আমরা যদি বলি উই মেড আ গার্ডেন, আমরা একটি বাগান তৈরি করলাম। এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট, তিনটি অংশ আছে এবং আমরা পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারলাম, আমরা একটি বাগান তৈরি করলাম। তার মানে এই ভার্বটির অবজেক্ট আছে বলে এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। নেক্সট নাম্বার 2, এখানেও মেড ভার্বের অবজেক্ট আছে। উই সাবজেক্ট, মেড ভার্ব, হিমটা অবজেক্ট। উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। লক্ষণীয় বিষয় এবং মজার বিষয় হলো যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু বাক্যটি আমরা পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারি নাই। আমরা জেনেছি সেন্টেন্স হতে হলে তাকে পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারতে হবে, কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আমরা তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম আমরা কিন্তু এখনো জানি না। তার মানে মনের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রকাশ করতে পারলাম না। যদি বলি উই মেড হিম আওয়ার চেয়ারম্যান, আমরা তাকে আমাদের চেয়ারম্যান তৈরি করলাম। এখন দেখা গেল বাক্যটি পুরোপুরি মনোভাব প্রকাশ করতে পারলাম, আমরা তাকে আমাদের চেয়ারম্যান তৈরি করলাম। দ্যাট ইজ, এই ভার্বটির অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু বাক্য সম্পন্ন করতে পারলো না। বাক্য সম্পন্ন করার জন্য এটার জন্য আমরা অতিরিক্ত একটি অবজেক্ট সংযোজন করেছি। এই অতিরিক্ত অবজেক্টটিকেই বলবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই ভার্বটিকে বলবে, অর্থাৎ অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্য সম্পন্ন করতে পারছে না, বাক্য সম্পন্ন করার জন্য অতিরিক্ত আরেকটি অবজেক্টের দরকার, ওই সকল ভার্বগুলিকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে সংজ্ঞা জানলাম, যে সকল ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্য সম্পন্ন করতে পারছে না এবং বাক্য সম্পন্ন করার জন্য অতিরিক্ত একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট এর দরকার হয়, তখন তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। তাহলে মেড এখানে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ এখানে আওয়ার চেয়ারম্যান এই অতিরিক্ত অবজেক্টটি ছাড়া বাক্য সম্পন্ন করতে পারছে না, তাই এই অতিরিক্ত অবজেক্টটাকে বলবো আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং এটাকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্য সম্পন্ন করতে পারছে না এবং বাক্য সম্পন্ন করার জন্য অতিরিক্ত সরবরাহকারী অবজেক্টটাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরকম আমাদের কিছু ভার্ব আছে যে ভার্বগুলি অবজেক্টিভ কমপ্লিমেন্ট ছাড়া বাক্য সম্পন্ন করতে পারবে না, অবজেক্ট থাকা সত্ত্বেও আরেকটি অবজেক্টের দরকার হবে। সিলেক্ট, ইলেক্ট, কল, নেম, মেক, নমিনেট, অ্যাপয়েন্ট, চুজ, ডিম, অ্যাসাইন, জাজ, ডেজিগনেট এটসেট্রা, এই ভার্বগুলি মূলত ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ এই ভার্বগুলির ডাবল অবজেক্ট ছাড়া বাক্য সম্পন্ন করতে পারে না। সেলেক্ট, যেমন উই সিলেক্টেড হিমটাই বললাম, উই সিলেক্টেড হিম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু বাক্যটা পুরোপুরি
মনে ভাব প্রকাশ করতে পারেনি, বিধায় এটাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না। তাই সেন্টেন্স হওয়ার জন্য আমরা বলবো উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নিযুক্ত করলাম, নির্বাচন করলাম। তাহলে দেখা যাচ্ছে ছিলে গেলে করলে মেক নমিনেট অ্যাপয়েন্ট চুজ এই ভার্বগুলি আরেকটি অবজেক্ট ছাড়া বাক্য সমন্বয় করতে পারছে না বলে এদেরকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব একটি ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকবে, কিন্তু তারপরেও আরও একটু অতিরিক্ত অবজেক্টের দরকার হবে। সেই অতিরিক্ত অবজেক্টটাকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট, এবং সেই ভার্বটিকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব।